নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আশা করি সাই বাবার কৃপায় তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমরা সকলেই রেডি হয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো হঠাৎ করে গ্রামের বাড়ি যাচ্ছি কেন, কি বৃত্তান্ত, সবগুলো তোমাদের জানাবো ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা জানাবো, তারপরে পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের কিছুটা জানাবো। আমার সুইট সুইট বন্ধুরা, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওটাকে না টেনে পুরোটা দেখবে। পুরোটা দেখলে অবশ্যই একটু একটু ভালো লাগবে, বেশি না ভালো লাগুক, একটু ভালো লাগলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্টসের থেকে লাইকটা কম থাকে। তো বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, কিন্তু লাইক ডান করতে অনেকেই ভুলে যাও। প্লিজ বন্ধুরা, একটা লাইক ডান করে দিও, আমার খুব ভালো লাগবে। তো বাড়ি থেকে বেরোনোর ওই দিকটায় আমাদের ওইদিকে বাজারের দিকে তো মিষ্টির দোকান আছে, বড় বড় মিষ্টির দোকান, সেখান থেকে মিষ্টি নিতে ভুলে গিয়েছিলাম। তো এইখানে রাস্তাতে একটা মিষ্টির দোকান দেখতে পেয়ে, এখানেও মিষ্টিটা খেতে ভালো লাগে, পুরনো দোকান হলেও মিষ্টিটা খেতে দারুণ লাগে। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। বাড়িতে বাবা বোনও আছে, বাবা তো খায় না, ডায়াবেটিস আছে, বোনও খায় না। মিষ্টিটা নিচ্ছি বিশেষ একটা কারণে। তো তোমরা বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে অবশ্যই জানতে পারবে মিষ্টিটা কি কারণে নিচ্ছি বাড়ির জন্য। এই দেখো বন্ধুরা, রাস্তার পাশে আকন্দ গাছটিতে আকন্দ ফুল ধরে রয়েছে গাছ ভর্তি। আর এই যে বড় গাছটিতে পাখিরা কিচিরমিচির আওয়াজ করছে। এইটা একটা শিব মন্দির, আর এর পাশেই প্যান্ডেল হয়ে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়। গোলমাল হে ভাই, সব গোলমাল হে। দেখেছো, গোলমাল 3 এর মতো আবার বাইকে 1 2 3 4 জন আরোহী চলে যাচ্ছে বাইকে চড়ে। গোলমাল মুভির মতো আমার আজকে ওই বাইকে চড়ার মতো জায়গা ছিল না, সেই জন্য আমি টোটোতে উঠে পড়লাম। আর টোটোতে করে আমি একাই যাব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওই যে দূরে বন্ধুরা দেখতে পাচ্ছ, বোঝাই করা গরুর গাড়ি। তো বন্ধুরা, টোটো থেকে নেমে পড়েছি, আর বোনকেও বললাম তুইও বাইক থেকে নেমে পড়, আমরা চল দুজনে হেঁটে হেঁটে বাড়ি যাই। তো এই মন্দিরটা আর পাশের ক্লাবটা তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। তো এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির। তো এদিক দিয়ে হেঁটে হেঁটে আমরা দুই বোন মিলে গল্প করতে করতে যাচ্ছি গুটি গুটি পায়ে বাড়ির দিকে। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা জেঠুমনির সঙ্গে দেখা হলো। তো জেঠুমনিকে বোন বলছে, বা জেঠুমনি, তোমাদের পাতিলেবুর গাছটিতে কত পাতিলেবু ধরে রয়েছে, পাতা কম আছে, লেবুই বেশি, এই দেখো। তো জেঠুমনি বলল, নিয়ে জানা কটা লেবু পেরে। তো বোন ওই যে সেই জন্য কটা লেবু পেরে নিচ্ছে। যদিও আমাদেরও গাছ আছে, গাছ ভর্তি আমাদেরও গাছে লেবু হয়েছে, তাও জেঠুমনি বলল, নিয়ে জানা, খেয়ে দেখবি আমাদের গাছে লেবু কেমন লাগে। সেই জন্য বোনও পেরে নিল। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে।
সারি সারি আম গাছ লাগানো। আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওটি হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। আমি তো এইখানে পড়িনি, আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের মন্দিরের পাশে যে ক্লাবটি আছে ওই ক্লাবটিতে আগে প্রাইমারি স্কুল ছিল, সেখানেই পড়েছি। এই দেখো বন্ধুরা, যাদের বাড়ি তাদের পাশে লাগিয়ে রেখেছে পটল গাছ। পটল গাছের মাচা বা বাহান বলে এটিকে। তো এই দেখো কত বড় বড় পটল ধরে রয়েছে। এইভাবে পটল গাছ লাগিয়ে মাচা বা বাহান তৈরি করে পটল চাষ করা হয়। তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে যে ট্রাক্টর বা বাড়িগুলো তোমাদের কাছে শেয়ার করেছি। এগুলো কাকুদের বাড়ি, আর ট্রাক্টরগুলোও কাকুদের। আর আমাদের বাড়িতেও বাবার বা জেঠুর ট্রাক্টর ছিল, এখন নেই। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো কি বলো তো, ঘুটে বলে। কাউ ডাং দিয়ে ঘুটে দেওয়া হয়, আর এই ঘুটে দিয়ে গ্রামের মানুষরা জ্বালানি করে রান্না করে। সো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এই যে বাবার কাটোয়া ডাঁটাগুলো আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি। এই যে কাটোয়া ডাঁটা রয়েছে। মেয়ের খোঁজ থাকলে বলো তো, আমার বাবার বিয়ে দেবো। দেখো কোকো কোথায় শুয়ে রয়েছে। তোরা তিনটে দিদি আমাকে আর বাবাকে একাই ফেলে চলে যাস, তোদের একটুও দয়া মায়া হয় না রে? আমি কোকো, অবলা কোকো, তোদেরকে কত ভালোবাসি, তবুও তোরা চলে যাস কেন বল? কেন চলে যাস? তোরা যখন চলে যাবি আমাকেও তোদের সঙ্গে নিয়ে যাবি। আমাকেও না, আমাকে আর বাবাকেও তোদের সঙ্গে নিয়ে যাবি। আমি তোদেরকে খুব মিস করি, খুব মিস করি। কোকোর শরীরটা না এবার এসে দেখছি অনেকটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো আমি তোমাদেরকে আমাদের বাড়ির সামনের বাগানটি ঘুরে ঘুরে দেখাচ্ছি কত কি হয়েছে আমাদের গাছে। এই যে প্রথমেই দেখাচ্ছি বাতাবি লেবু গাছে বাতাবি ধরে রয়েছে গাছ ভর্তি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। যদিও দেখেছো আমার আগের ভিডিওতে এই সামনের জমিটি, তবুও দেখাচ্ছি। এই যে বোনের হাতে আমটি পড়ে রয়েছে চন্দ্রমল্লিকা গাছের আম। আর এই যে এখানে আছে আম্রপল্লী গাছ, তারপরে রয়েছে চন্দ্রমল্লিকা, চ্যাটার্জি গাছ, আর এই যে এখানে জবা গাছে জবা ফুল ধরে রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বাবার লাগানো বেগুন গাছে সাদা সাদা বেগুন ধরে রয়েছে। এই দেখো একটু আগে বললাম না যে আমাদের পাতিলেবু গাছেও পাতিলেবু ধরে রয়েছে অনেকগুলো। এই দেখো পাতিলেবু ধরে রয়েছে, এখন জাস্ট বড় হতে শুরু করেছে, কদিন পরেই বড় বড় হয়ে যাবে, রসও চলে আসবে। তোমরা আমার আগের ভিডিও দেখলে দেখতে পাবে যে ড্রাগন ফ্রুট, এই যে ড্রাগন ফ্রুটের গাছ থেকে ড্রাগন ফ্রুট খেয়েছি, লাল কালারের হয় আর ভীষণই মিষ্টি, ভীষণই রসালো। তো সবে ফুল ধরবে আর ড্রাগন ফ্রুট হবে কদিন পরেই। ওই যে সামনে জাম গাছ, জাম গাছটিতে জাম আমাদের পেড়ে খাওয়া হয়ে গেছে অনেকটাই, খুবই মিষ্টি, খুবই রসালো জাম। তো এখনো ধরছে কিছু কিছু কাঁচা, চলো তোমাদের দেখাচ্ছে। এই দেখো কাঁচা ধরছে, দেখো তোমরা। এগুলো পরে পরে পাকবে, তখন আবার বাবা নিয়ে যাবে, যদি নিয়ে যায় তখন খাবো। আমাদের বাড়ির সামনের এই জমিটাতে বাবা যেগুলো গাছ লাগিয়েছে নিজের হাতে, কিছু কিছু গাছ আমার মাও লাগিয়ে দিয়ে গেছে। তো সব কটা গাছের ফল বলো সবজি বলো খেতে সুস্বাদু। জাম, আম, কাঁঠাল, লেবু যাই খাই না কেন সবই হচ্ছে সুস্বাদু, মিষ্টি, রসালো। আমার মা যখন বেঁচে ছিল, আমাদের সঙ্গে ছিল, তখন এই বাড়ির সামনের এই জমিটাতে মা অনেক কিছুই লাগাতো নিজের হাতে। কোনো সবজি হোক, ফল হোক বা ফুল হোক, যে কোনো গাছই মা হাত দিয়ে লাগিয়েছে, সেটাতে ভরপুর ফল ফুল সব কিছুই হয়েছে। মা একবার তরমুজের বীজ হাতে নিয়ে বলছে চল ওই সামনের মাটিতে পুঁতে দিয়ে আসি। আমি তখন বললাম মা, এই বীজ পুঁতলে আবার তরমুজ গাছ হবে নাকি?
মা তখন বলল চল না, লাগাচ্ছি, হয়ে যাবে এবং তোদেরকে কেটে আমি খেতেও দেব। আর আমিও মাকে বললাম চলো মা, তাহলে দাওলিটা হাতে নি, চলো তাহলে দেখি তোমার বীজের কি জাদু। তখন দাওলি দিয়ে মাটি খুঁড়ে মা বীজগুলো লাগিয়ে দিল, তারপরে জল দিয়ে দিল, বলল তোরা এদিকে কিছুদিন আসবি না, দেখবি আমি তোদেরকে লাল লাল তরমুজ খেতে দেব, আর সেই তরমুজটা হবে আমার হাতের লাগানো এই তরমুজ গাছের। আমি তখন মাকে বললাম মা কখনোই হবে না, তুমি ফালতু ফালতু মাটি খুঁড়ে ওই বীজগুলো লাগালে। রান্নাঘরে ঢুকে চা বানিয়ে নিলাম সবার জন্য। আমি নিয়ে নিয়েছি কফি মাগের 1 মাগ চা, আর এখানে আছে নোনতা ভাতের বিস্কুট, তো তাই খাবো সারাদিনে। ড্রেস চেঞ্জ করে বাবার একটা গেঞ্জি রাখা ছিল আলনার ওপরে, সেটাই পরে নিয়েছি। আমার কেমন ফিট হয়েছে বলো বন্ধুরা, কেমন লাগছে আমার বাবার গেঞ্জিটা পরে কমেন্টে অবশ্যই জানাবে। আমরা 3 বোনই আজকে সারাদিন 4 বিস্কিট খেয়েই থাকবো। 4 বিস্কুট না খেলেও হতো, নির্জলা থাকতে পারতাম, বাট হচ্ছে থাকতে পারবো না, কারণ আমাদের 3 বোনকে মেডিসিন নিতে হয়। 2 বোনকে থাইরয়েডের মেডিসিন নিতে হয়, আর আমারও হাই পাওয়ারের মেডিসিন নিতে হয় অনেকগুলো, সেই জন্য 4 বিস্কুট আমাদেরকে খেতেই হবে। আমরা সারাদিন সকাল থেকে উপবাস করে রয়েছি, আর কেন এই উপবাস, কি বৃত্তান্ত, সব কিছুই জানতে পারবে আমার নেক্সট ব্লগে। সো বন্ধুরা, ওয়েট ফর নেক্সট ব্লগ। আমার আজকের এই বোরিং ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর কমেন্ট করতে একদম ভুলবে না বন্ধুরা। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো। মাথাটা খুব ব্যথা করছিল, তো সোনা বললো আসো মাম, আমি ম্যাসাজ করে দিচ্ছি, মাথাটা হালকা হবে। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট লিখতে ভুলবে না, আর কমেন্ট লেখার আগে অবশ্যই একটা লাইক ডান করে দেবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। যে আরেকবার চা বানিয়ে নিয়ে চলে এসেছে বনু, তো খেয়ে নিচ্ছি। আজকের মতো টাটা, বাই বাই।